পত্নীতলায় নিয়ম বহির্ভূত শিক্ষক বহিষ্কারের প্রতিবাদে মানববন্ধন ও শিক্ষা প্রতিষ্ঠান ঘেরাও। শাকিল হোসেনের তথ্য ও চিত্রে দেখুন বিস্তারিত। নওগাঁর পত্নীতলার গগনপুর উচ্চ বিদ্যালয়ে 2 শিক্ষক ও 1 কর্মচারীকে নিয়ম বহির্ভূতভাবে বহিষ্কারের প্রতিবাদে মানববন্ধন ও শিক্ষা প্রতিষ্ঠান ঘেরাও কর্মসূচি পালন করেছে শিক্ষার্থী, প্রাক্তন শিক্ষার্থী, অভিভাবক ও সাধারণ মানুষ। বিশেষ করে আপনারা গগনপুরবাসী হয়তোবা জানেন না যে এই প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক এবং তার স্ত্রীর প্রধান শক্তি কোথায়, তিনি কিসের ক্ষমতা বলে এত অনিয়ম দুর্নীতি করা সত্ত্বেও তারা তাদের জায়গাতে বহাল দবিলতে আছে। এবছর আমাদের স্কুলে নতুন শিক্ষার্থীরা ক্লাস 6-এ ভর্তি হয়েছে, তাদের ভর্তি ফি নেওয়া হয়েছে 300 টাকা করে, অথচ স্লিপে 200 টাকা করে লেখা হয়েছে কেন? বাদ বাকি 100 টাকা করে কোথায় গেছে আমরা জানতে চাই। এসএসসি ব্যাচেদের থেকে 72 জন থেকে 300 টাকা করে নেওয়া হয়েছে। এই টাকা পুরাটাই আমাদের হেড স্যারের পকেটে ঢুকেছে। কেন ঢুকবে? তা কিসের জন্য তাকে ভর্তি পরীক্ষা এবং প্রশংসাপত্রের টাকা দিতে হবে? প্রশংসাপত্র তাদের অধিকার ছিল, কিসের জন্য সে 300 টাকা করে প্রশংসাপত্রের জন্য নিবে? এবং আমাদের স্কুল থেকে বাস এবার দোকান তৈরির সময় অতগুলো বাস মোট 30,000 টাকা তার পকেটে ঢুকেছে। সে কি এখানে রাজনীতি করতে এসেছে, না আমাদের স্কুলে একটা ভালো একটা কিছু দিতে এসেছে? সে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান আমরা ভালো কিছু দান আমাকে পেতে চাই। আমরা চাই না যে এখানে কোনো রাজনীতি বা অন্য কোনো কিছু ঢুকুক। আমরা আকুল আবেদন এবং আমাদের একটাই দাবি, আমরা জানতে চাই যে আমাদের এই 2 জন প্রিয় শিক্ষককে কেন শোকজ করা হলো, কেন সাসপেন্ড করে রাখা হলো। আমরা আমাদের সকল শিক্ষার্থীবৃন্দের এই একটাই দাবি। চলে গেছে কিংবা বর্তমান যারা পড়াশোনা করতেছে সকলেই আছে, তো এখানে আমরা যে দাবিগুলো নিয়ে উঠছি সেই দাবিটা হচ্ছে যে আমাদের দীর্ঘদিন থেকে আমরা স্যার দেখে আসতেছি, আমরা প্রায় 19 ব্যাচ এখানে আমি যে কথা বলতেছি, তো স্যারের এই যে অযৌক্তিক একটা করে দাবি আমি দেখতেছি যে স্যারের যে দুর্নীতিবাজরা শুরু করছে, এই গত 25 বছর ধরে প্রায় আমি শুনে আসতেছি স্যার শিক্ষকতা করে আসতেছে, আমরাও শিক্ষকেরই স্টুডেন্ট, কিন্তু এ যাবৎ পর্যন্ত এখন পর্যন্ত শুনি নাই স্যারের নামে এই রিপোর্টগুলো। মঙ্গলবার সকাল 10টা থেকে দুপুর পর্যন্ত গগনপুর বাজার এলাকার প্রধান সড়ক অবরোধ করে এ কর্মসূচি পালন করা হয়। এটা আমাকে বহিষ্কার করেছে বা প্রথম চিঠি দিয়েছে, এরা সম্পূর্ণ ভিত্তিহীন এবং মিথ্যা। এই বিষয়ে আপনি কি চাচ্ছেন? এই বিষয়ে আমি সুষ্ঠু তদন্ত চাই। ইউনূস স্যারকে এ বিষয়ে অবগত করেছি এবং আপনাদের মাধ্যমেও অবগত করানো হচ্ছে। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে জনদুর্ভোগ সৃষ্টি হয়। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা, মাধ্যমিক শিক্ষা অফিসার এবং পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে আন্দোলনরত 5 জন প্রতিনিধির সঙ্গে আলোচনা করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। এখানে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারকে দিয়ে যে অনিয়মগুলো কথা বলা হচ্ছে, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এগুলো তদন্ত করবেন। তদন্ত করে দেখা হবে যে আসলে এখানে কি অনিয়ম হয়েছে। যারা দোষী সাব্যস্ত হবে বা যাদের বিরুদ্ধে অনিয়ম যদি প্রমাণিত হয়, সেই অনুসারে আপনার শিক্ষা ডিপার্টমেন্ট এর বিরুদ্ধে ব্যবস্থা নেবে। আমাদের এখন সেটা হচ্ছে যে আপনার রাস্তাটা ক্লিয়ার করে দিয়ে বাচ্চারা যেন হচ্ছে যে আপনার ক্লাসে ফিরে যায় এবং আপনার হচ্ছে যে সকল শিক্ষকের বিরুদ্ধে অন্যায়ের কথা বলা হচ্ছে তাদের বিরুদ্ধে যেন এই ঘটনাগুলো পুনরাবৃত্তি না হয়। মানববন্ধন ও ঘেরাও কর্মসূচিতে বক্তারা বলেন, আমাদের প্রিয় শিক্ষক মাওলানা মিজানুর রহমান, হোসনে আরা এবং কর্মচারী আফজানকে সম্পূর্ণ নিয়ম বহির্ভূতভাবে বহিষ্কার করা হয়েছে। অথচ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোয়াজ্জেম হোসেন, তার স্ত্রী সহকারী শিক্ষিকা সুরাতুন জান্নাত এবং ম্যানেজিং কমিটির সভাপতি রবিউল ইসলাম কোটি টাকা নিয়োগ বাণিজ্য ও বিভিন্ন বেআইনি কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। এসব অনিয়মের প্রতিবাদ করায় পরিকল্পিতভাবে শিক্ষক বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তারা। বক্তারা অবিলম্বে বহিষ্কারাদেশ প্রত্যাহার ও অভিযুক্তদের বিরুদ্ধে সুষ্ঠু তদন্তের দাবি জানান।